नमस्कार दर्शकेरा गुड मर्निंग गुड आफ्टरनून गुड इवनिंग तुलिस रेसिपि चैनेले सकलके स्वागत जानाई। आज के आरो एकटा खाबार परिचित हेल्दी ब्रेकफास्टेर रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। आजके बानाबो बेसनेर धोकला, झटपट रेडी हये जाबे 15 मिनिटे। ভিডিওতে দেখতেই পাচ্ছেন ধোকলাটা কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর লাইন ক্রিয়েট হয়েছে। শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টেও জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বেসনের ধোকলা বানানোর জন্য প্রথমে বেসনটাকে চেলে নেব। আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নিলে বেসনটার ভেতর হাওয়া প্রবেশ করবে, তাহলে ধোকলাটা আরো স্পঞ্জি হবে খেতে। এরপর বেসনটা চালা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ চিনি দিয়ে দেবেন। একটু চিনির ভাগটা বেশি দিতে হয়, এতে ধোকলাটা বেশি ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই আর পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ধোকলাটা যাতে সফট আর স্পঞ্জি হয় তার জন্য বেসনটাকে 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাড়িতে বেসন না থাকে তাহলে সুজি দিয়েও এই ধোকলাটা বানিয়ে নিতে পারেন। তার জন্য ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে, সুজির ধোকলা কেমন করে বানাতে হয় সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেলে 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবো। অনেক সময় ইনো ইউজ করে, আর বাড়িতে যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডাটা থাকলে খাবার সোডাটাই দিতে পারবেন। বেকিং সোডাটা মিশিয়ে নিয়ে 2 মিনিট রেস্টে থাকতে দেবেন। এই সময় একটা কেক টিন বা একটা বাটিতে যার মধ্যে ধোকলাটা রেডি করবেন সেটাকে একটু তেল দিয়ে গ্রিজিং করে নিতে হবে। তারপরে ব্যাটারটাকে ওই কেক টিনের মধ্যে বা বাটির মধ্যে ভালো করে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটু ড্যাপ করে নিতে হবে, তাহলে হাওয়া বাতাস বাইরে বেরিয়ে যাবে। এরপর ধোকলাটাকে স্টিমিং এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেবেন, একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন আর একটা কিচেন টাওয়েল দিয়ে দেবেন, তাহলে জলটা উপর দিকে উঠে আসবে না। এরপরে মিডিয়াম ফ্লেম করে দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন পাত্রটিকে ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবেন। তো ঢাকনার ওপরে যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটাকে বুঝিয়ে দেবেন আর 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম হতে দিতে হবে। এরই মাঝে ঢাকনা খুলে যদি ওপর থেকে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেন তাহলে দেখতেও ভালো লাগে, এতে টেস্টটাও ভালো হয়। এরপরে 15 থেকে 20 মিনিট পরে একটু চেক করে নেবেন, একটা ছুরি বা কোনো টুথপিক প্রবেশ করিয়ে দেখবেন, যদি ওটা ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝবেন ধোকলাটা রেডি হয়ে গেছে। এরপরে একে ঠান্ডা হতে দিতে হবে। ধোকলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তরকাটা রেডি করে নিতে হবে। একটা তরকা প্যানের মধ্যে তেল বা ঘি দিয়ে দেবেন, তাতে 1 চামচ কালো সর্ষে, আদা থেতো করে, কাঁচা লঙ্কা টুকরো আর একটু হিং দিয়ে আর একটু কারি পাতা দিয়ে প্রথমে ভাজতে হবে। তারপরে সাবধানে 2 চামচ জল দিয়ে দেবেন, তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু যখন গন্ধ ছেড়ে আসবে তখন বুঝবেন তরকাটা রেডি হয়ে গেছে। এরপরে ডিমোল্ড করে নিতে হবে ধোকলাটাকে, আর ওপর দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে, তার উপর দিয়ে তরকাটাকে স্প্রেড করে দিতে হবে, তাহলে যে মিষ্টি সিরাপটা আমরা রেডি করে নিয়েছি সেটা ধোকলার ভেতরে প্রবেশ করবে। এরপরে কেকের মতো কেটে নিয়ে সার্ভ করুন নরম স্পঞ্জি গরম গরম ধোকলা। দেখুন ধোকলাটা কত সফট হয়েছে, ভেতরের লাইনগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম পারফেক্ট ধোকলা রেডি হয়েছে। আপনারাও রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ইজি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।